मुसलमानों को कमजोर करना है तो सबसे पहले हमें उनकी लड़कियों पे टारगेट करना होगा। ফাতেমা বিনতে আলমকে চিনেন? হ্যাঁ চিনি। তার সাথে আপনার কিসের সম্পর্ক? আমার একটা রিলেশন ছিল। আপনি একটা হিন্দু ছেলে না? হ্যাঁ। আপনি একটা হিন্দু ছেলে হয় একটা মুসলমান মেয়ের ক্ষতি কেন করলেন? দর্শক, গভীর ষড়যন্ত্র চলছে মুসলমানদের বিরুদ্ধে। প্রথম যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখিয়েছি ভিডিওর শুরুতে, এই ভিডিওটি হচ্ছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের সদস্যদের, যেখানে তারা পরিকল্পনা করছে বা নতুন ষড়যন্ত্র করছে মুসলমানদের বিরুদ্ধে। সেই ভিডিওতে তারা যে বিষয়টি তুলে ধরেছেন বা বলার চেষ্টা করেছেন, তাদের সদস্যদেরকে বোঝাচ্ছেন তাদের টার্গেট হচ্ছে এখন মুসলিম মেয়েরা, অর্থাৎ তারা মুসলমান মেয়েদেরকে টার্গেট করছেন। মুসলমান মেয়েদেরকে তারা টার্গেট করে বিভিন্ন প্রলোভন দিয়ে তাদের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করে তাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করার চেষ্টা করতেছেন এবং সেই মুসলমান মেয়েদের গর্ভে তারা নিজেদের সন্তান দিতে চাচ্ছেন। তারই বাস্তবায়ন করছে বাংলাদেশে যেই সজীব দাসের মতো ব্যক্তিরা। সজীব দাস, যিনি বাংলাদেশের একজন নাগরিক, আরএসএসের পরিকল্পনায় বাস্তবায়নের দায়িত্ব হাতে নিয়েছে সজীব দাস, যার একমাত্র কাজ হচ্ছে মুসলিম মেয়েদেরকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে শারীরিক সম্পর্ক স্থাপন করা এবং অবশেষে তাদেরকে ছেড়ে দেওয়া। এমন ঘটনাই সামনে এসেছে এটিএন বাংলার একটা প্রতিবেদনে। সেই প্রতিবেদনের কিছু ক্লিপ আমি আপনাদেরকে দেখিয়েছি, যেই ক্লিপে দেখানো হয়েছে সজীব দাস একটা বাসাতে সাবলেট থাকতেন এবং সেই বাসার একটি মেয়েকে সে বিয়ের প্রলোভন দেখিয়েছেন। প্রথমত সেই মেয়েটিকে সে যেভাবে তার কথায় নিয়ে এসেছেন, ওই মেয়েটিকে তিনি বলেছেন যে সজীব দাস নিজের ধর্ম পরিবর্তন করবেন এবং প্রয়োজনে ইসলাম ধর্ম গ্রহণ করবেন এবং সজীব ওই মেয়েটিকে ভালোবাসেন এবং মেয়েটিকে বিয়ে করতে চায়। বিভিন্ন প্রলোভন দেখিয়ে সেই মেয়েটিকে ইমোশনাল ব্ল্যাকমেল করে সজীব দাস সর্বশেষে তার সাথে সম্পর্ক স্থাপন করে এবং যখন ওই মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে ফেলে, এক পর্যায়ে মেয়েটি সজীব দাসকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। সজীব তাদের বাসা ছেড়ে অন্য বাসায় চলে যায় এবং মেয়েটির সঙ্গে সম্পূর্ণ সেই যোগাযোগ বন্ধ করে দেয় এবং এক পর্যায়ে মেয়েটিকে সে অস্বীকার করে। দর্শক, এই প্রতিবেদনে আরও বিষয় বলা হয়েছে, সজীবের কাজই হচ্ছে মুসলিম মেয়েদেরকে টার্গেট করে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা, নিজের ধর্ম পরিবর্তনের কথা বলে এবং তাদেরকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের সাথে সম্পর্ক স্থাপন করা। দুইটা ভিডিও, ভারতের আরএসএসের সদস্যদের ভিডিও এবং এই সজীব দাসের কার্যকলাপ, দুইটাই একই সুতায় গাঁথা। ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে তারা। সেই তাদের ষড়যন্ত্রের অংশ অনুযায়ী তারা মুসলিম মেয়েদেরকে আধুনিকতা এবং প্রগতিশীলতার দোহাই দিয়ে মুসলিম মেয়েদেরকে তারা ঘর থেকে বের করে নিয়ে আসতেছে। তাদের সঙ্গে বিভিন্ন প্রলোভন দেখে শারীরিক সম্পর্ক স্থাপন করছে এবং দিন শেষে তারা চাচ্ছে মুসলিম মেয়েদের গর্ভে তাদের সন্তান যেন হয়। এই পরিকল্পনা করেই তারা মূলত মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করছে। দর্শক, এখনই সময় এসেছে আমাদের মুসলিম মেয়েরা যারা রয়েছেন তাদেরকে সতর্ক করার এবং যারা পরিবারে যারা রয়েছেন আপনার মেয়েকে অবশ্যই সতর্ক করার, বিশেষ করে যেন এই ধরনের সজীব দাসদের মতো যারা রয়েছে, যারা কোনো মুসলিম মেয়েকে প্রলোভন দেখায় নিজের ধর্ম ত্যাগ করে বা মুসলিম মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দেয় এবং প্রেমের রাজি করানোর জন্য নিজের ধর্ম ত্যাগ করার কথা বলে, তাদের থেকে সতর্ক থাকার। যদি কেউ আপনাকে এমনটি বলে তাহলে বুঝতে হবে সে আরএসএসের সেই পরিকল্পনা বাস্তবায়ন করার দায়িত্ব হাতে নিয়েছে। সুতরাং এখনই সময় এসেছে সতর্ক হওয়ার, সাবধান হওয়ার। এই ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করবেন যেন আমার এই ভিডিওটি যারা দেখবেন সবাই যেন সাবধান হতে পারেন এবং বিশেষ করে সজীব দাসদের মতো যারা রয়েছে, যারা মুসলিম মেয়েদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়, প্রয়োজনে নিজের ধর্মকে ত্যাগ করে দিতে চাইছে বা নিজের ধর্মকে ত্যাগ করে দেওয়ারও কথা বলছে, তারা ধর্মকে ত্যাগ করবে না, তারা আপনাকে ব্যবহার করে তাদের আরএসএসের সেই নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা করবে। সুতরাং এখনই সময়ের সাথে সতর্ক হন, সাবধান হন।